আমি নিচ থেকে ধরি। মাংসটা বসে দিয়েছি, এবার চিকেনটা ধুয়ে ওটা বসাবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকের ব্লগটি শুরু করছি। তো ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে লোকনাথকে প্রণাম করে তারপরে আমার দিন শুরু হয়। ঠাকুর প্রণাম না করে আমি দিনটা আমার শুরু করি না। তো ঘুম থেকে উঠেই আগে আমার ওই হোম থিয়েটারের উপরে ঠাকুরটা রেখেছি, ঠাকুরের ফটোটা। তো ওখানে আগে প্রণাম করে তারপরে, আমি লোকনাথের ভীষণ বড় ভক্ত। তা আমার বাপের বাড়িতে লোকনাথের পুজোও হয়, তো এই বাড়িতে আমি একটা ফটো রেখেছি। তো উঠে আগে জানালাগুলো খুলে নিই। তো এটা হলো সকালবেলা ওঠার পরে সবথেকে বড় কাজ, জানালা দরজাগুলো খোলা। তো জানালা দরজাগুলো খুলে দেখি বাইরে রোদ উঠেছে। তো রোদ উঠেছে কিন্তু রোদের সেরকম একটা তাপ নেই, কারণ কালকে রাত্রে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে। তো ঝড় বৃষ্টি হওয়ার জন্য রোদের সেরকম একটা তাপ নেই, যখন ওঠে তখন তো প্রচণ্ড তাপ, কিন্তু পরে কিছুক্ষণ পরে আবার মেঘ হয়ে যায়। তো ঘুম থেকে উঠে আগে বাসি কাজকর্মগুলো সেরে নিই, ঘরটা ঝাড় দিয়ে, আমার ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে গিয়ে ওই সামনের ঘরটার ওগুলো সব পরিষ্কার করি। কারণ সামনের ঘরে বসা টসা হয়, ওই ঘরে টিভিটা আছে, তো ওই ঘরে টিভি দেখা হয়, তো বিছানাটা এলোমেলো হয়ে থাকে। তো তার জন্য আগে ওই ঘরের বিছানাগুলো ঝেড়ে টেরে তারপরে ঘরগুলো ঝাড় দিলে পরে পরিষ্কার লাগে। তো আজকে তো রোববার, এমনি আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলতে আজকে তো রবিবার, তার জন্য একটু দেরি করি। আর এমনি দিনও না আমার দেরিই হয় উঠতে, কারণ কি বলো তো, কারণ কল্যাণ যায় হলো সকাল ধরো 11টা সাড়ে 11টার সময় অফিস যায়। তো তার আগে আমি উঠে রান্নাবাড়ি কমপ্লিট করে ফেলি, অতটাও দেরি করি না, মিনিমাম মোটামুটি দেরি হয় ঘুম থেকে উঠতে। আর কি বলো তো, সংসারের কাজকর্ম সেরে তারপরে রাত্রিবেলা এডিটিং করে তারপরে ঘুমোতে যাই। তো এডিটিং করতে তোমরা তো জানোই যে কতটা সময় লাগে, যারা তোমরা কাজ করো তো তারা তো জানোই যে কতটা সময় লাগে এডিট করতে। তো এডিট করে টোরে তারপরে আমি গিয়ে রাতে ঘুমোই। তো ঘুমোতে আমার তো বেজেই যায় প্রায় 3টা সাড়ে 3টার মতন আমার বেজে যায় শোয়ার পরে। তো তাহলে সকালবেলা কী করে উঠবো? তো আমার একটু দেরিই হয়। নিজের কাজ, এটাও তো একটা কাজই বলো, তো কাজ করতে গেলে একটু দেরি তো হবেই। আমি তো এটাকে আমার কাজই মনে করি। ঘর ঝাড় দেওয়ার পরে আমার একটা বাসি নাইটি ছিল, সেটা আগে ধুয়ে দিলাম, কারণ দেরি করে ধুলে তো আর শুকাবে না। আর কালকে যে জামাকাপড়গুলো ভেজা ছিল সেগুলো তো ধুতে না অনেকটা সময় হয়ে গেছে, অনেকটা বেলা করে ধুয়েছিলাম, তো তার জন্য শুকায়নি। তার জন্য সেগুলো আগে রোদে দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দেবো, কারণ বাসি উঠোন এখনও ঝাড় দেওয়া হয়নি। উঠতেই তো দেরি হয়ে গেছে, তাহলে যখন উঠলাম তখনই ঝাড় দিচ্ছি। বাসি উঠোনটা ঝাড় দিতে অনেকটাই সময় না, আমাদের উঠানটা তো অনেকটাই বড়। আর জানো কালকে রাতে ঝড় হওয়াতে না চারিদিকে পাতা পড়ে একদম কি অবস্থা। শুধু এইটুকু জায়গার মধ্যে পাতাটা একটু কম পড়ে, কারণ কি এইটুকু জায়গার মধ্যে টিনের শেড দেওয়া, তো তার জন্য এই জায়গাটার মধ্যে পাতা পড়ে না। কিন্তু চারপাশ তোমরা যদি দেখো তোমরা কি বলবে, আর পাতা পড়ে কি অবস্থা। I am the dollar. Good morning. Good morning. Good morning. Radhika, good morning. Good morning. তুমি ডল্লা চোখে তাকায় আছো? তো পাশের এক পিসি শাশুড়ি দিয়ে গেল হলো খিচুড়ি। তো সকালবেলা গরম গরম খিচুড়ি কার কার ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে খিচুড়ি। তো আর আমার না একটু পাতলা পাতলা হলে পরে সেই খিচুড়িটা বেশি ভালো লাগে। আর আমি খিচুড়িটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, দারুণ খেতে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো মুখটুক ধুয়ে নিলাম, একদম সকালের বাসি কাজটা সেরে মুখটুক ধুয়ে বসলাম। তোমরা অনেকেই ভাবে যে দিদি শুধু এখানে এসে করে কেন? তো এই জায়গাটাতে না আমার জানালাটা, তো এই যে দেখো জানালাটা, তো আমি জানালাটার সামনে বসে যদি ভিডিওটা ক্যামেরাটা অন করি, তাহলে লাইটটা ভালো হয়, মুখটা ভালো বোঝা যায়। আর অন্য জায়গাতে না কেমন অন্ধকার হয়, আবার লাইট জ্বালিয়ে নিয়ে তারপরে ইস্যু করতে হয়। তার জন্য আমি এখানে বসে করি। মুখটুক ধুয়ে এই যে কল্যাণ উঠে পড়েছে, তা এখন বিছানাটা তুলে তারপরে, আর ওরা চা খাচ্ছে, ওদের চা খাওয়া কমপ্লিট। কল্যাণ, তারপরে ননদ, মা, ওদের চা খাওয়া কমপ্লিট। এখন তো রান্না বসাবো। আবার হলো ওই যে দেখলেই যে সে খিচুড়ি দিয়ে গেল, আমাদের পাশের পিসি আছে একটা, তো পিসি খিচুড়ি দিয়ে গেল। এখন জানি না ওরা কি করবে, খিচুড়িটা হয়তো খাবে।
তো খিচুড়ি খেলে পরে একটু দেরি করে রান্না বসালেও কোনো ব্যাপার না, আর যদি খিচুড়িটা না খায় তাহলে এখনই রান্না বসাতে হবে। আর এখন বাজে হলো কটা বাজে, 11টা বাজে। তো রান্না বসানোর সময়ও হয়ে গেল, তো রান্নাটা বসাবো এখনই। আজকে তো রোববার, তো রোববারে তো জানোই কী রান্না হবে, মাংস। রোববার মানেই মাংস। তো চিকেন মাটন দুটোই এসছে, তো দুটোই রান্না করব। তো এখন আগে মাংসের সব জোগাড়গুলো করে নিতে, মানে মাংস রান্না করার থেকে ওই সেগুলো না জোগাড় করতে বেশি সময় লাগে। তো ওগুলো কাটাকাটি করে নিয়ে তারপরে একবারে রান্না বসবো। আর এখন আগে মানে বিছানাটা তুলে নিই। তো ভাবছিলাম যে আজকে বেডশিটটা ধুবো, কিন্তু এই দেখো রৌদ্রু নেই। কালকে রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, ওই ঝড় বৃষ্টির জন্য আজকে রোদ ওঠে, কিন্তু রোদের সেরকম একটা তাপ নেই। মানে উঠছে, যখন উঠছে মানে প্রচণ্ড তাপ, মানে বাইরে দাঁড়ানো যাচ্ছে না। আবার যখন একটু পরেই দেখি আবার অন্ধকার অন্ধকার মেঘলা হয়ে যাচ্ছে। তো ভাবছি যে কী করবো, জানালা মানে বেডশিটগুলো ধুবো কি ধুবো না, মানে ধুতে হতো জানো। কদিন থেকেই এরকম, শুধু ঝড় বৃষ্টি, রোদ ঠিক মতন ওঠে না। তো বেডশিটটা আগে বিছানাটা তুলেই ফেলি, পরে যদি রোদ উঠে তাহলে আবার তুলে ইসে করে ধুয়ে ফেলবো। তো দেখতে থাকো, ভিডিওটি পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। বিছানাটা তোলা শেষ, আগে ঘরটা পরিষ্কার করে নিলাম। কারণ কি বলো তো, মানে ঘরটা পরিষ্কার থাকলে না মাথায় একটা নিশ্চিন্ত ভাব থাকে, তাহলে শান্তি মতন করে মানে বাইরের কাজগুলো করা যায়। আর কল্যাণ আজকে উঠে পড়েছে, তার জন্য তাড়াতাড়ি মানে আমি বিছানাটা তুলতে পারলাম, নইলে তো মানে অনেক দেরি হয়ে যায় জানো। আমার রবিবার করে বিছানা তুলতে প্রায় 12টা 12:30 বেজে যায় প্রতিদিনই, মানে প্রত্যেক রবিবারেই আমার বিছানা তুলতে। তো এখন গিয়ে মানে রান্নাঘরে যাব, আগে ঘরটা পরিষ্কার, মাথাটাও আমার শান্তি থাকলো, কোনো মানে চিন্তা নেই যে ঘর পরিষ্কার করতে হবে। আর তো এখন রান্নাঘরে যাওয়া আছে। মাঝে মাঝে না ইচ্ছে করে জানো, যে সব দিন না মানে ইচ্ছে করে না যে নিজের হাতে রান্না খাই, মাঝে মাঝে ইচ্ছে করে যে একটু কেউ যদি রান্না করে একটু দিত, তাহলে মনে হয় কতগুলো যেন ভাত খেতাম, মানে মাঝে মাঝে ইচ্ছে করে, কিন্তু চলো করতেই হবে। তো শুরু করি রান্নাবাড়ি। চিকেন আজকে অল্পই, কারণ আজকে শুধু ননদি খাবে, আর মটন থাকলে পরে না চিকেন কেউ খেতে যায় না আমাদের বাড়িতে। তো চিকেনের জন্য অল্পই, আর ও একবারই খাবে, তো তার জন্য অল্প চিকেন। আর এই যে মটন, মটনও আজকে অল্পই, কারণ খাওয়ার লোক নেই, শুধু আমি আর কল্যাণী খাবো, তো তার জন্য মটনও অল্প। তো মাংসগুলো আগে ধুয়ে নিই, চলো ফটাফট। মাংসটা ভালোভাবে ধুয়ে নেব। আমি না একটা করে মাংস বাছি, যদি একটাও যদি লোম থাকে না, মানে আমার একটু খুঁতখুঁতানির স্বভাব আছে, মানে আমার না ভীষণ ঘৃণা লাগে জানো। মাংস টাংস যদি আমি ভালো করে না বেছে ধুই না, মানে আমার খেতেও তৃপ্তি লাগে না। তো আমি মাংস একটা করে একদম চোখের সামনে নিয়ে যদি মনে করো 4 চোখও যদি লাগাতে হয় না, মানে তাহলেও ভালো, আমি একদম একটা করে ধুয়ে তারপরে মাংস। আর মাংস ধুতে দেখি মাংসের থালাটা না ধাপাস করে পড়ে গেল বেসিনের মধ্যে পড়ে গিয়ে আবার মাংস কিছুটা দেখি নিচেও পড়ে গেল। তবে মাংস ভালোভাবে ধুয়ে, আর পাঁঠার মাংস জানো তো বেশি না ধুতে হয় না, কথাতেই আছে যে মাংস ধুলে হয় রুঠা আর মাছ ধুলে হয় মিঠা, মানে মাছ তুমি যত ধুবে তত ভালো, আর মাংস বেশি ধুলে পরে না মাংসটা মানে ইসে হয়ে যায়, মানে সেদ্ধ হতে চায় না। তো মাংস ধুয়ে আমি এদিকে মাংসের সব কিছু কেটে নিই। আমাদের মাংসতে তো আলু তো মাস্ট, মানে মাংসের থেকে মাংসের আলুই বেশি ভালো লাগে, তো মাংসের আলু বেশি করে দিই আমি, একদম ভালো লাগে। তো সবজি কাটা শেষ করে ওদিকে কল্যাণ বললো কি যে ওকে খেতে দিতে, তা আমি বললাম যে খিচুড়ি যেহেতু আছে, তো ওকে বললাম যে একটু খিচুড়ি খেয়ে নাও, পরে মাংস হলে পরে তারপরে ভাত খেয়ে। তো বলে ঠিক আছে, পরে ওকে আবার খিচুড়ি দিলাম, আমার পাশে আমিও একটু নিয়ে দিয়ে আমি আরও দুজনে মিলে খিচুড়ি খেলাম, আর ননদ খেলো ভাত। মানে খিচুড়ি পাঁপড় ভাজা গরম মানে দারুণ লাগলো, আর খিচুড়িটা না এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদের, আর দারুণ খেতে, দারুণ। মাংসটা বসে দিয়েছি, এবার চিকেনটা ধুয়ে ওটা বসাবো। আর মশলাপাতি মানে একবারই কেটে নিয়েছি, মানে মটনের সাথেই একবারই কেটে নিয়েছি, কারণ চিকেনটা বসাবো।
ওই পাশের গ্যাসে চিকেনটা বসে দেবো, তাহলে একসাথেই দুটো হয়ে যাবে। আজকে দিয়েছি একটু বেশি করে ঝাল, মানে একটু ঝাল ঝাল করে। আজকে দিনটাও মানে ওয়েদারটাও মানে একটু বৃষ্টি বৃষ্টি মিক্স করছে বারবার, একটু ঝাল ঝাল করে মটন করবো। আর রাত্রে দেখি যদি রাইস হয় তাহলে রাইস। দাঁড়াও এই দেখো রাধিকা আমাকে ভিডিও করতে দেয় না। রান্নাবাড়ি কমপ্লিট করে একবারে রান্নাঘরের কাজ সব কমপ্লিট করে একবারে বেরোলাম রান্নাঘর থেকে। কারণ কি একবার রান্না করে যদি বেরিয়ে পড়ি রান্নাঘরের কাজ টাজ না করে পরে না আবার ওই আলসি লাগে। তারপরে একবার রান্নাবাড়ি কমপ্লিট করে গ্যাস ট্যাস সব মাজা ঘষা করে সব বাসন কুসন মেজে টেজে তারপরে আসছি। আমার দেখি রাধিকা কাঁদছে, রাধিকাকে আবার কোলে নিলাম। আমার যেই ক্যামেরাটা অন করছে না ক্যামেরাটা আনছে ওর দিকে, মানে ও এসে করবে। এই দেখো স্নান করে রেডি, এখন ঘর মুছবো। দেবাবুকে বললাম আমাদের একটু ঘরে ঝুল টুলগুলো ছাড়তে, দেখি আমি কি করে। এই দেবাবু কই গেল? রাধিকা মামা কই? মামা পিছাটা একটু মুছে বলো না, এসির উপরটা। হ্যাঁ আসো না। এসির উপরটার মধ্যে এসে পড়ছে ধুলাবালি, ওইটা একটু মুছো না ন্যাকড়া দিয়ে। ওই যে ওইখানে দেখো ন্যাকড়া, ওই যে এই যে ড্রেসিং টেবিলে, ওই তো ওইটা নিয়ে সারাক্ষণ শুয়ে বসেই কাটিয়ে দেয় গো, একটুও ঘরের কাজ করে না। ঠিক আছে বলে দাও তো মামাকে, মামা তুমি কাজ করো বলো। নাও শুরু। কল্যাণের ওদিকে এসি ফ্যান পরিষ্কার করা শেষ, তো তারপরে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে ঘরটা মুছে ফেলাম। তা আমি না হোম থিয়েটার গান চালিয়ে দিয়ে ঘর মুছছি। তা আমার তো গান চালিয়ে দিয়ে মানে কাজ করতে এতটা ভালো লাগে না, আর বিশেষ করে পুরোনো দিনের গানগুলো, আমার পুরোনো দিনের গান শুনতে মানে দারুণ লাগে, দারুণ। স্নান টান কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করবো। এদিকে দেবাবু আজকে খায়নি, ও আজকে ওই দেখো চেয়ারে বসে বসে ঘুমিয়ে পড়েছে, স্নান টান কিচ্ছু করেনি, এখন খাওয়া দাওয়া করবো। চলো আগে খাওয়া দাওয়া করি, চলো আসো। খাওয়া দাওয়া কমপ্লিট, স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে এখন কটা বাজে জানো? এখন বাজে 5টা, পুরোই মানে একদম 5টা বেজে গেছে। তো এখন মানে কাজ করতে করতে না প্রচুর দেরি হয়ে যায়, দিন বড় হয়েছে, কাজ করতেও সময় লাগে আর টাইমও এখন বেশি লাগে। তো জানালাগুলো বন্ধ করি এখন, আবার এখন যদি জানালাগুলো খুলে রাখি তাহলে মশা ঢুকবে। জানলা টানলাগুলো বন্ধ করে ভাবলাম একটু রেস্ট করব, কিন্তু রেস্ট করব কিভাবে? একটু পরেই তো সন্ধ্যা লেগে যাবে, তো তাও একটুখানি শুই। আর দেবাবু এখনও অবধি স্নান করেনি, জানি না আদৌ ও স্নান করবে কি করবে না। ওই দেখো বসে বসে সমানে মোবাইল ঘোটা, ওর মানে ছুটির দিন মানেই মোবাইল ঘোটানো। তাও আজকে একটু কাজ করছে, কিন্তু অন্য দিন করেও কাজ করে না, তো কখন স্নান করবে জানি না।
তো জানলা টানলাগুলো বন্ধ করে দিয়ে এখন একটু রেস্ট করি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে। গুড ইভিনিং। সন্ধ্যাবাতি টাতি দেওয়ার পরে এমন ঘুম দিচ্ছি বিশ্বাস করবে না। এখন বাজে হলো রাত্রি 8:30। টেরই পাইনি, বাড়ি শুধু সবাই সবাই আমি এই যে আমার নাটকি, তারপরে দেবাবু সবাই মিলে এমন ঘুম দিচ্ছে। আসলে বৃষ্টি বৃষ্টি তো মানে এমন ঘুম দিয়েছে, একদম উঠলাম এখন কি 8:30। তার মাঝখানে মানে মা বাবা চা খেয়েছে, মা চা করে দিয়েছে, চাটা খেয়ে দিয়ে ওরা গেল একটু হাঁটতে। আমি এখন উঠলাম, এই এখন বলতে 5 মিনিট হলে উঠলাম। উঠে দেখি আমাদের রানী কটকুটিও উঠে গেছে। দেখো ও না ক্যামেরাটা অন করলে পরে ও একদম ক্যামেরার দিকেই তাকিয়ে থাকে কুট 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 করে। তা এখন কল্যাণকে চা করে দেবো, চা করে দিয়ে তারপরে দেখি কি করা যায়। রান্নার সময়ও তো হয়ে গেল, রাত্রের রান্না মাংস তো আছে, চিকেনও আছে, আর শুধু ভাত করবো এখন, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো চা করতে যাওয়া যাক। চলো 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 চলো। এই দেখো পিসে দিয়ে গেছে, একটা পিসি দিয়ে গেল কতগুলো লাউ শাক। আমার তো লাউ শাক ভীষণ ভালো লাগে, তো লাউ শাক আমি বলছিলাম বাইরে করে দিয়েছে, তো দিয়ে গেছে। তো কালকে এটা রান্না করবো, তোমাদের সাথে শেয়ার করবো লাউ শাক রান্না করবো। তো এটা ফ্রিজে ঢুকিয়ে রেখে, নাহলে তো শুকিয়ে যাবে। তো প্লাস্টিকে ঢুকিয়ে তারপরে ইউজ করে রাখবো। কি সুন্দর সেন্ট। আমার লাউ শাকে না কাটার পরে যে সেন্টটা না, এই সেন্টটাই বেশি ভালো লাগে। চা কমপ্লিট, তো কল্যাণকে দিয়ে আসি। চা করে দুধটা জাল দিতে বসে দিয়েছি। দুধটা জাল হয়ে থাকলে কাজটা অনেক এগিয়ে থাকে। সংসারের কাজ যদি গুছিয়ে করা যায় না, তাহলে কাজ করতে সময়ও কম লাগে আর কাজে কোনো বিরক্তিও আসে না। কিন্তু একবার একটা আরেকবার অগোছালোভাবে করলে না, সেই কাজ করতেও সময় লাগে, আবার কাজ করতেও ভালো লাগে না। তো দুধ জাল দিয়ে তারপর ভাত বসিয়ে দিবা একবারে। ভাতও কমপ্লিট, ভাতও করলাম। এখন ওই যে পঙ্কজ আর ননদ ওরা বললো যে ফ্রাইড রাইস খাবে, তো ওরা অল্প একটু ফ্রাইড রাইস করছে, আমি তো করতে পারি না, তো ওরা করবে। আমার ভাত হয়ে গেল, তো এখন খাওয়া দাওয়া করবো। তো আজকে আর বেশি কথা বলছি না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। তো আজকের মতন বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।